রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তো বন্ধুরা সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, মানে নাকটা বন্ধ, নাক দিয়ে জল পড়ছে আর হাঁচি দিচ্ছি সমানে। তো যাই হোক, এই নিয়ে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তো এডিট করতে হবে। তো সকালে চা করে নিলাম, আর চায়ের মধ্যে আজকে একটু গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি। আর এখানে আমার আর মিষ্টুর জন্য চা করছি, এটা তোমরা দেখছো রবিবার সকালবেলা থেকে, মানে এটা হচ্ছে সানডে ব্লগ। তো মিষ্টুও দেখলাম এখন ঘুম থেকে উঠে পড়লো, সেজন্য আমি চাটা ওর জন্য একটু করলাম। আর এখন কিন্তু 8:15-20 মতো হয়ে গেছে। তো এমনিতে বাড়িতে যখন ও ধরো স্কুল না থাকে ওরা তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কিন্তু মিষ্টু যেহেতু কাশি হচ্ছিল ঘুম ভেঙে গেছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে ব্রাশ করে নে, একটু গার্গল করালাম ওকে গরম জলে। তারপরে দেখলাম যে একটুখানি তাহলে আমার সাথে চা খাক, একটু লবঙ্গ দিয়ে গোলমরিচ দিয়ে চা করি, তাই করলাম। আর না হলে আমি চা এগুলো এখন দিতাম না, ওর জন্যই দিয়েছি। তো আর আমি এখন একটু চা খেয়ে নিচ্ছি। আর মা এখন চা খাবে না, মা পরে খাবে। আর গোপাল এখনও ঘুমোচ্ছে। আর তোমাদের দাদা বাড়িতে নেই, ও ইদানিং কাজে এতটাই ব্যস্ত, মানে বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এখন এই চা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করব। সকালে কিছু কাজকর্ম সেরেছি আর বাকিগুলো এখন করব। আর রবিবারের দিন না একটুখানি ওই লেথার্জি সহকারে বলতে পারো যে একটু আস্তে ধীরেই কাজ করি, অত তাড়াহুড়ো অত তো রুটিন মাফিক কাজ করি না। মানে রবিবারে এমনি তো এক্সট্রা অনেক কাজ থাকে, যেমন আজকে অনেক কিছু কাচার আছে, সেগুলো কাচবো। এখন যেমন বাসন মাজছি, তো এগুলো আগের দিনে রাতের বাসন, সেগুলো মাজিনি, সেগুলো এখন মেজে নিচ্ছি। আর আজকে ভাবছি ভাত বসিয়ে দেবো, আজকে অন্য কোনো খাবার বানাবো না, কারণ ওই কাশি এমনিতেও একটু গলা ভাত করলে খেতে সুবিধে হবে। তো গোপাল ঘুম থেকে ওঠার পরে যাতে খেতে পারে সেইভাবেই ভাতটা বসিয়ে দেবো। সবার আগে এই যে বাসনগুলো মেজে একটুখানি মানে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তারপরে ভাতটা বসাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। যদিও ব্লগটা আজকের একটু ছোটোর মধ্যেই আছে, তো আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে। তো চলো দেখতে থাকো। তো বাসনগুলো মেজে নেওয়ার পরে ভাবলাম যে বোতল কটা একটু ধুয়ে নিই, একটুখানি লিকুইড ভিম দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে ধুয়ে নিলাম। যে কটা বোতল এখন হাতের কাছে ছিল সে কটা ধুয়ে নিয়েছি, আর বাকি এখনও কয়েকটা বোতল ধোয়া বাকি আছে। তো উইকেন্ডে এই কাজগুলো করতে সুবিধেও হয়, টাইমটাও অনেক পাওয়া যায়, তো করে নিই যতটা পারি। কিচেনে যদি কোনো ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে সেগুলো আমি এই শনি রবিবার দেখেই আর কি করে নিই। তবে ইদানিং আমি সেগুলো শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে আমার যেহেতু শরীরটা ভালো নেই, সেজন্যই আমি আরও মানে ভেবেছিলাম একটা কিচেন ডিপ ক্লিনিংয়ের ভিডিও বানাবো, কিন্তু নিজে তো কাজ করতে পারছি না সেভাবে, সেজন্য আর কি ভিডিওটা বানাতে পারলাম না। কারণ এক বন্ধু অনেকবার বলেছো যে কিচেন ডিপ ক্লিনিংয়ের একটা ভিডিও শেয়ার করার জন্য, কিন্তু আমি কথা রাখতে পারলাম না এখনও পর্যন্ত। অথচ আগে অনেক এই ধরনের ভিডিও দিয়েছি। এই চ্যানেলে মনে হয় দিইনি, আমার প্রথম চ্যানেলে মনে হয় আমি দিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন এই ভাতটা বসিয়ে দিই। আর কুকারেই ভাতটা বসাবো, তাড়াতাড়ি হয়েও যাবে আর ভাতটা নরম হবে, আর বেশি একটা টাইম লাগবে না, ঝটপট করে হয়ে যাবে। এখানে অল্প করে চাল দিয়েছি, বেশি একটা করব না। আর তার কারণ হচ্ছে ঠাকুরকে তো ভোগে মা অন্ন দেবে, সেখান থেকে আমি আর মা নাই কটা করে খেয়ে নেব। শুধু এখানে ভাতটা এমন পরিমাণে দিচ্ছি যাতে ওরা দুজনে খেয়ে হয়তো সামান্য একটু থাকবে, তো তাই ছিল আর কি। তো এখানে আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো চলো এখন ভাত বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। সকালে ঘুম থেকে ওঠার পরে সমস্ত বাসি ঘর দূর ঝাড় দেওয়া মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে আমার। আর সকাল সকাল উঠলে সব কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায়, আর একদম নিরিবিলি পরিবেশ থাকে, তখন বাচ্চারাও ঘুমিয়ে থাকে, দেখবে একা একই অনেক কাজ করে নেওয়া যায়। আর নিজের জন্য একটু সময় অবশ্যই দেওয়া দরকার, তবে সেটাও মানে অনেক সময় না হয়ে ওঠে না। মনে হয় কি যে এখন এই কাজগুলো করে নিই তাহলে সুবিধা হবে, আমার কাজগুলো এগিয়ে যাবে। আর কাজের তো কোনো অভাব নেই আমাদের সংসারে, তাই না? তো তারপরে এই যে ঘর ঝাড় দেওয়া, তো সকালে মানে ঘুম থেকে উঠে তো সমস্ত ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন ভাবলাম যে মুছে নিই ঝটপট করে। ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, তো মানে ঘরটা মোছার আগে আমি বিছানাটা আরেকবার একটু ঝেড়ে নিলাম। যদিও মা বিছানাটা গুছিয়েই রেখেছিল, বলতে পারো আমি এখন একটু ফিনিশিং দিয়ে দিলাম, মানে বালিশ টালিশগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে, বিছানা চাদরটা একটু বেরিয়েছিল এদিক ওদিক দিয়ে, সেগুলো ভালো করে সেট করে দিলাম, তারপরে একটুখানি ঝেড়ে দিয়েছি।
আমাদের সকলের সংসারের কাজগুলো তো সবই একই থাকে, তাই না? তো কিন্তু আমাদের সকলের কাজ করার ধরনটা আলাদা। এক একজনের এক এক ধরনের কাজ আর কি, এক একজনের আমরা এক এক রকমভাবে কাজগুলো করে থাকি নিজেদের সুবিধা অনুযায়ী। তো যাই হোক, আমরা অনেক সময় কি করি, একটা ভুল করে ফেলি, কখনো কারো কোনো কিছু দেখে নিজের সাথে সেটা তুলনা করে ফেলি। সবাই না করলেও আমিও এটা প্রায় সময় করেছি। পরে ভাবছিলাম যে না, এটা তো উচিত না। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো গুণ আছে। কখনোই নিজেকে অন্যের থেকে ছোট মনে করা বা নিজেকে কমা মনে করা উচিত না। মনে করতে হবে ভগবান আমার ভেতরেও সেরকম কিছু দিয়েছে, ট্যালেন্ট দিয়েছে, কিছু না কিছু ভালো অবশ্যই দিয়েছে। আর আমরা এই যে ভালো আছি, এই ভালো থাকাটাই হচ্ছে দরকার। সবসময় নিচের মানে আমাদের থেকে যারা কষ্টে আছে, যারা অনেক কষ্টে জীবনযাপন করছে, সেই দিকে তাকালে কিন্তু আমাদের তখন মনে হবে যে না, আমরা অনেক ভালো আছি। সেজন্যই কিন্তু ভগবানকে মানে ধন্যবাদ জানানো উচিত যে ভগবান তুমি আমাকে এতটা ভালো রেখেছো। কিন্তু আমরা অনেক সময় কোনো কর্ম উদ্দেশ্য হোক, কোনো কারণে হোক ডিপ্রেসড হয়ে যাই, সেই বিষয়টা নিয়ে অত্যাধিক চিন্তা করি। তো সেখান থেকে কিন্তু বেরিয়ে যাওয়াটাই উচিত, সবসময় পজিটিভ চিন্তাধারা রাখাটাই উচিত। আমি আমার দিক দিয়ে বলছি, আমার তো একটাই সমস্যা বলতে পারো যে আমি নিজের চ্যানেল নিয়ে খুব চিন্তা করি। আর যেই বিষয় নিয়ে না বেশি চিন্তা করা হয় সেটা কখনোই সাকসেসফুল পুরোপুরি হওয়া যায় না। সেই চিন্তা মানে সেটাকে মাথা থেকে পুরো ঝেড়ে ফেলতে হবে, মানে সেটাকে পুরো ছেড়ে দিতে হবে, যা হবার তা হবে, আমি আমার মতো কাজ করে যাব। তাহলেই কিন্তু সেই জায়গাটা মানে সেই সফলতাটা চোখে দেখা যায়। মানে এমন হয়েছে, মানে পেছনে পড়ে থাকা বলতে ধরো একটা ভিডিও দিলাম, তাতে কত কি ভিউজ আসলো বারবার করে চেক করা, এ বেশি হলো না, বেশি কেন হলো না, ইমা কম ভিউজ কেন আসছে, এই যে একটা। তো দেখো আজকের খাবার এই যে আলু সিদ্ধ ভাত, কাঁচা লঙ্কা বাটার দিয়ে নিয়েছি, একটু চিপস নিয়েছি, ওদেরকে খাইয়ে দিয়েছি, বাকি বাটিতে যে কটা চিপস ছিল ওই দিয়ে খেলাম আর কি। দেখো এখন রান্না করছি আমি ঝিঙে আলু সয়াবিন দিয়ে তরকারি করব। এখানে তেলের মধ্যে আজ সরষের তেলে রান্না করছি, কিন্তু এর মধ্যে দিয়েছি আমি গোটা জিরে, একটু গোটা গরম মশলা দিয়ে আলু দিলাম, আলুগুলোকে একটু ভাজা ভাজা করবো, এর মধ্যে ঝিঙেগুলো দেবো, লবণ হলুদ একটু ভাজা ভাজা করে এর মধ্যে ভাজা সয়াবিনগুলো দেবো। নর্মালি জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে যেরকম করে সয়াবিনের তরকারি করি সেম ওই রকম করেই বানাবো, শুধু এর মধ্যে ঝিঙেটা আমি দিয়েছি, আলুগুলোর শেপটা এরকম কেটেছি আর কি। তো চলো রান্না করতে করতে আর একটু কথা বলে নিই। তোমরা অনেকেই অনেক প্রশ্ন করো যে, তো সেই প্রশ্নগুলো মিলিয়ে আজকে মানে ভিডিওতে টুকটাক কথা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেরই চ্যানেল আছে, তারাও অনেক প্রশ্ন করো, তো যে সাপোর্ট করো বলো। সাপোর্ট করা বলতে কি বলো তো, তোমাকে ভালো ভিডিও করতে হবে, বাকিটা তোমাকে ভগবান আর ইউটিউবের উপর ছেড়ে দিতে হবে। তুমি রোজ মানে ভিডিও দিয়ে যাও, কর্ম করে যাও, একদিন না একদিন ঠিক সফল হবে। অন্যের সাথে নিজেকে কখনোই তুলনা করবে না। আমি এটা যখন করছিলাম ভাবছিলাম, আরে এই তো ভিউজ বেশি হচ্ছে, আমার তো কম হচ্ছে, তাহলে কেন কম হচ্ছে বুঝতে পারছি না, মা দি না এটা ওটা টেক ভিডিও সমানে দেখতে থাকতাম যে আমার চ্যানেলে ভিউজটা কেন কম আসছে। তারপরে চিন্তা করলাম, আরে এই যে বেশি বেশি ভিউজ, এই সময়টা আমিও পেরিয়ে এসেছি। একটা টাইমে এরকম ইউটিউব চ্যানেল প্রমোট করে সেই সময় না ভিউজগুলো বেশি আসে আর কি। তো সেটা আমার সাথেও হয়েছে, তখন আমি বেশ ভালো খুব আনন্দে থাকতাম। তারপরে যখন সেই জায়গা থেকে বেরিয়ে আসলাম, মানে ধরো ভিউজটা কমতে থাকলো, তখন সত্যি আমি ডিপ্রেসড হয়ে থাকতাম, আমি তোমাদের সত্যি কথা বলছি। তবে হ্যাঁ, এটা কিন্তু উচিত না, আজকে খারাপ আছে কালকে ভালো হতে কতক্ষণ, এটাই আর হচ্ছে ব্যাপার। তো চলো এখন দেখো বাসন মাজা কমপ্লিট, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। রান্না তো আর সব শেয়ার করিনি, যেমন কুমড়োর ছক্কা করেছি, এর মধ্যে কোনো ছোলা বাদাম দিইনি, প্লেন 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কুমড়োর ছক্কা করেছি, মানে কুমড়ো ঘন্ট। আর এখানে ধনেপাতা দিয়ে ডাল করেছি, যেটা হচ্ছে কলাইয়ের ডাল, খুব ভাল লাগে। তার সাথে করেছি এখানে সোয়াবিন আলু ঝিঙে দিয়ে তরকারি, এটাও বেশ ভালো হয়েছিল তরকারিটা। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এই যে ইন্ডাকশানে ভাতটা করেছিলাম, তো এখানে এখন ভাতটা রেখে দিয়েছি, এই যে ভাত। তো চলো এখন কাপড় কাচতে হবে আমাকে বাইরে গিয়ে। আমি যখনই কাপড় কাচা আমার ভিডিওতে শেয়ার করি, তখনই আমার যারা প্রিয় বোনেরা আছো বলো, দিদি তুমি ওয়াশিং মেশিন কিনে নাও। দেখো আমি ঠিক কিনবো ওয়াশিং মেশিন, এর পরে টার্গেট আছে। দেখো কি বলে দিচ্ছি তোমাদেরকে, ওয়াশিং মেশিনটা হয়তো আগেই নেব, কারণ কাচতে খুব কষ্ট হয়। তোমাদের দাদা মাঝে মাঝে কেচে দেয়, আমার তখন নিজেরই খুব খারাপ লাগে।
তো সেজন্যই ওয়াশিং মেশিনটা সত্যিই দরকার। যেমন ধরো এই চাদরটা কবে তুলেছি, এতদিন ধরে রেখে দিয়েছিলাম, কাচতে পারিনি, এই যে এখন কাচছি। এরকমই আমি সাথে সাথে কাচতে পারি না। আজকে আমার সৌভাগ্য হয়েছে তোমাদের দাদার জামা প্যান্টটা আমি কাচতে পারছি, ও আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিল। তো তারপরে তো তারাপীঠ গেছে রাতের বেলা, আর ও জামা প্যান্ট ওই কাচে, সেই জন্যই বললাম সৌভাগ্য হয়েছে, মানে আমি আজকে কাচতে পারছি, মানে বহু মাস বলতে পারো পরে মনে হয় ও জামা প্যান্ট আমি কাচ্ছি। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। তো চলো এই কাজগুলো সেরে তারপর আমি স্নান করবো। আর কোনো কাজ নেই আজকে, ভিডিওটা মনে হয় আমি আর বড় করতে পারিনি, আর শ্যুট করতে পারিনি আর কি। তো যাই হোক, এরপরে হ্যাঁ যেটা বলছিলাম কী কী কেনার ইচ্ছে আছে, এরপরে ওয়াশিং মেশিন, চিমনি, এই দুটো জিনিস খুবই দরকার। এই দুটো জিনিস করতে হবে, মানে যেগুলো বলে না দৈনন্দিন জীবনে দরকার। তো চিমনিটা আর ওয়াশিং মেশিনটা সত্যিই খুব দরকার। রান্নাঘরের হালটাও খারাপ হয়ে যাচ্ছে চিমনি ছাড়া, আরেকদিকে ওয়াশিং মেশিন ছাড়া মানে ভীষণ কষ্ট হয়, মানে কাচতে যে কী কষ্ট হয়। তো ঠিক কিনবো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, ছোটোর মধ্যেই রইলো। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।